আসসালামু আলাইকুম। সংসারের অপচয় কমানো সেরা 10টি কিচেন টিপস নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখাবো মাত্র 10 টাকায় আপনি ঘরে বসেই হ্যান্ডওয়াশ নিজে বানিয়ে নিতে পারবেন। আর টাকা দিয়ে আপনার আর হ্যান্ডওয়াশ কিনে আনা লাগবে না। দেখা যায় প্যাকেটগুলো কিনে আনতে অনেকটি টাকা লাগে। আর আমরা হ্যান্ডওয়াশের দেখা যায় 2-3 জায়গায় রাখি। যেমন আমি বাথরুমে 2টা রেখেছি আর বেসিংয়ে একটা দিয়েছি। বাচ্চারা দেখা যায় সাবান দিয়ে হাত ধুতে চায় না, এই হ্যান্ডওয়াশে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে ধরেন আপনি এরকম এতগুলো না কিনে 2-1টা বাসায় বানিয়ে নিতে পারেন মাত্র 10 টাকা খরচা করে। তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা সাবান, স্যাভলন, ডেটল যে সাবান হোক, ছোটো 10 টাকা দামের। তো এগুলো এখন 15 টাকা দাম করছে, আগে 10 টাকাই ছিল। এই সাবানটা আমি টুকরো করে কেটে এই হ্যান্ডওয়াশের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ঘরে বসে কত সুন্দর নিজে হাতে হ্যান্ডওয়াশ বানিয়ে নিলাম। এরকম 2-1টা বানিয়ে নিলে দেখা যায় আমাদের আর ওই খরচা হয় না। বাথরুমে একটা রাখলেই হয়। আর যেগুলো আমরা বাহিরে রাখি বেসিংয়ে, সিঙ্কে, ওগুলো আমরা নিজেরা এইভাবে ঘরে বসেই বানিয়ে নিতে পারি। এতে করে আমাদের টাকাটাও সেভ থাকে। আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম। এখন সাবানটা পুরোটা গলে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হ্যান্ডওয়াশ, একেবারে পুরো বাজারের মতো নেই। এতে করে আর আমাদের আর কিনে আনা দরকার হলো না। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে, সেই সাথে আপনার সংসার খরচ অনেক কমিয়ে দেবে। কাজ করতে করতে অনেক সময় দেখা যায় এই গ্লাসগুলো আমরা একটার ভিতর একটা ঢুকিয়ে রেখে দিই। এরপরে একটা সমস্যা হয় কি, এই গ্লাস একটার ভিতর একটা ঢুকে এমনভাবে আটকে থাকে আর খোলা যায় না। এরপর ধরেন অনেক সময় টানাটানি করে গ্লাস ভেঙে যায়, এতেও হাতেও লাগে। তা এই গ্লাস এভাবে টানাটানি না করে আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এজন্য আমি বলের মধ্যে নিলাম পানি, 1 বল পানি। এই পানির মধ্যে গ্লাস দুটো ভিজিয়ে এভাবে রেখে দিতে হবে। এরপরে আস্তে আস্তে গ্লাসের ভিতরে যখন পানি পুরোপুরি ঢুকবে, এরপরে আস্তে আস্তে দুই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। দেখবেন খুব সহজভাবেই এই গ্লাস দুটো আলাদা হয়ে যাবে। দেখেন আমি কত সহজভাবে গ্লাস দুটো আলাদা করে ফেলছি। এভাবে কি গ্লাস দুটো ভালো রইল? মধু বাজার থেকে কিনে আনার পর আমরা অনেক সময় এভাবে পটে করে অনেক দিন রেখে দিই। তারপরে কি হয়, ওই মধু থেকে একটা গ্যাস আসে, কেমন জানি ভিতরে একটা সাদা সাদা একটা পড়ে। তাই এই মধু বেশি দিন ভালো রেখে সংরক্ষণ করে খেতে চাইলে এভাবে মধুটা মাঝে মাঝে একটু জাল করে নিতে পারি আমরা। তাই সরাসরি তো মধু জাল দেওয়া যায় না। তাই আমি কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে আর একটা স্ট্রেনার দিয়ে এইভাবে একটা বাটি বসিয়ে এভাবে মধুটা গরম করে নিছি। তাই মধু নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে মধু পাতলা হয়ে আসছে, তখন বুঝতে হবে যে মধু জাল করা হয়ে গেছে। এভাবে কয়েক মিনিট জাল করে নিয়ে এরপর ঠান্ডা করে আবার ওই পটে রেখে দিলে, এই পদ্ধতিতে রেখে দিলে আপনি মধু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে মধু আর নষ্ট হবে না। এই তেলের বোতলগুলো তেল শেষ হওয়ার পরে আমরা কি করি, ফেলে দেই। তাই ফেলে না দিয়ে এই তেলের বোতল দিয়ে আপনাদের সুন্দর প্রয়োজনীয় একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বানিয়ে। এই যে এজন্য আমি বোতলটি এভাবে কেটে নিলাম। এরপরে এর মধ্যে একটা পলি ব্যাগ বসিয়ে দিচ্ছি। এখন আমাদের বাসার যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো এটার মধ্যে রেখে সুন্দর এভাবে ঢেকে রেখে দিতে পারেন। এতে করে আর ময়লা থেকে গন্ধ আসবে না, আর কোনো পোকা মাছি হবে না। এভাবে সুন্দর একটা ঢাকনালা ময়লা জুড়ি হয়ে গেল। ফেলে দেওয়া জিনিস না ফেলে দিয়ে এভাবে আমরা সুন্দর কাজে লাগাতে পারি। এতে করে আমাদের সংসারের অপচয়টা কম হবে আর ঝুড়ি কেনা লাগবে না। এটাই আপনি ঝুড়ি হিসাবে কাজে লাগাতে পারেন। আটা আমরা এভাবে পটে করে রেখে দিই। দেখা যায় কয়েকদিন হয়ে গেলে আটাটা কেমন জানি একটা দলা পাকিয়ে যায় আর
একটা কেমন একটা গ্যাস আসে। তাই এই আটা ভালো রাখার জন্য এরকম 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে রেখে দিলে দেখবেন এই আটাগুলো আপনার অনেক দিন ভালো থাকবে, সুন্দর, আর কোনো গন্ধ আসবে না, ভালো একটা ফ্লেভার আসবে। আটা বেশি দিন ভালো রাখতে চাইলে এই টিপসটি আপনি ফলো করতে পারেন, তাতে করে আপনার আটাগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। বাজার থেকে যখন অনেকগুলো শুটকি আনা হয় বেশি দিন রেখে খাবো, তারপরে কি করি, সরাসরি বক্স করে রেখে দিই। এর ফলে দেখা যায় কিছুদিন পর ওই শুটকিগুলো কেমন জানি সাদা সাদা ফাঙ্গাস পড়ে, আবার একটা গন্ধ হয়। তাই এভাবে না রেখে আমরা যদি এই শুটকিগুলো বেশি দিন ভালো রেখে খেতে চাই, তাহলে এভাবে বক্সের ভিতর এরকম একটা পেপার দিয়ে সুন্দর গুছিয়ে রেখে এরপরে ফ্রিজে রেখে দিতে পারি, ডিপ ফ্রিজে। তা ডিপ ফ্রিজে এভাবে করে রেখে দিলে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এভাবে শুটকিগুলো আপনার অনেক দিন ভালো থাকবে। এর ফলে আর আমাদের শুটকিগুলো নষ্ট হবে না, আমাদের সংসারের অপচয় কম হবে। দোকান থেকে কিনে আনা ব্রেড গ্যামের মতো সেরকমই ব্রেড গ্যাম আপনি বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন কোনো খরচা ছাড়াই। সেরকমই একটি টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, এগুলো বেঁচে যাওয়া ব্রেড, দেখা যায় যে এগুলো খাওয়ার পরে থেকে যায় কয়েক টুকরা, তাই ওইগুলো মিলিয়ে আমি এখন এগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে চুলায় অল্প আছে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপরে আবার ব্লেন্ডার করে নিলাম। এখন তৈরি হয়ে গেল আমার ব্রেড গ্যাম, একেবারে দেখেন বাজারে কেনা ব্রেড গ্যামের মতন। আমার এই টিপসটি ফলো করে আপনারাও এভাবে বাসায় বসে ব্রেড গ্যাম বানিয়ে নিতে পারেন, এতে করে আমাদের সংসারের অপচয় কমে যাবে। এই হাই কমোডের এই জায়গাটায় কোনো কিছু না থাকায় ধরার, তাই আমরা হাত দিয়েই এই মুখটা এভাবে খুলে ফেলি। তো এটা না করে আমি এই বোতলের হ্যান্ডেল গ্লুগান দিয়ে এখানে লাগিয়ে দিলাম। এখন সুন্দর হাত না দিয়ে এভাবে এই হ্যান্ডেল এইটা দিয়ে ধরেই মুখটা খোলা যাবে। এই আইডিয়াটি ফলো করে আপনারাও হাই কমোডের এই উপরের অংশে এরকম একটা বোতলের হ্যান্ডেল লাগিয়ে দিয়ে সুন্দর এভাবেই উঠিয়ে নিতে পারবেন। এরপরে আরেকটি হ্যান্ডেল আমি আমার গোসলখানার এরকম অলের সাথে লাগিয়ে দিছি। দেখা যায় গোসলখানার মগগুলো আমাদের বালতির ভিতর থাকে পানির মধ্যে, আবার সাইডে পড়ে থাকে, এতে করে মগটি ভিজে থাকে, অনেকটা ময়লা হয়ে থাকে, জীবাণু হয়। তাই এভাবে যদি একটা হ্যান্ডেল এভাবে লাগিয়ে এই মগটা যদি এভাবে ঝুলিয়ে রাখেন, তাহলে মগটি ভালো থাকবে। বাজার থেকে সুজি আনার পর সরাসরি পটে না রেখে যদি অল্প আছে একটু ভেজে তারপর ঠান্ডা করে পটে রাখা হয়, তাহলে ওই সুজিগুলো অনেক দিন ভালো থাকে। দেখা যায় বাচ্চাদের খাওয়ানো হয়, আবার বিভিন্ন খাবার তৈরি করা হয় এই সুজি দিয়ে, তাই অনেক দিন রাখা হয়। তো অনেক দিন রাখলে এই সুজিগুলো দেখা যায় নষ্ট হয়ে যায়। তাই এভাবে একটু হালকা ভেজে যদি আমরা পট ভরে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকবে। আশা করি এই টিপসটি অনেকেই জানেন, তবুও দেখিয়ে দিলাম যারা না জানেন তাদের জন্য। এটাকে কি বলে আমিও প্রথম জানি না। আমি একটা মার্কেটে গেছি, দেখলাম তখন মার্কেটের বাহিরে বিক্রি করে। তারপর জিজ্ঞেস করলাম এটা কিসে, তারপর বলল ছেলেটা যে এটা যাদের গ্যাসের চুলায় গ্যাস কম থাকে, তাহলে এইটা যদি দিয়ে গ্যাসের চুলায় যখন গ্যাস কমে যায় তখন দিয়ে রাখেন, তাহলে গ্যাসের তাপটা একটু বাড়ে, মানে এটা গরম হয়ে একটা হিটারের মতো হয়, যেমন হিটারটা অনেক তাপ থাকে, তাই ওই রকমই দেখেন চুলার উপরে আমি দিয়ে দেখাচ্ছি। ওটা আমি ভালোভাবে আপনাদের বলে বোঝাতে পারছি না, দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে বসিয়ে রাখার পর দেখা যায় যে দেখেন কম গ্যাস, তবুও মনে হচ্ছে যে একটু গ্যাস বাড়তি। তো এটা দেওয়ার ফলে ধরেন আসলে একটু তাপ বেড়েছে। আমি যেখানে চুলার উপরে দুধটা জাল দিতে আসি, দুধটা আমার বলক দিয়ে দেয়নি, তাই এটা রাখার পর কিছুক্ষণ পর দেখলাম যে বলক করছে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য, যাদের বাসায় গ্যাস কম থাকে তারা এরকম একটা কিনে নিতে পারেন, এতে করে আপনার গ্যাসের ভোগান্তিটা একটু কম হবে।
সংসারে অপচয় কমানো 10টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।